আমরা আগের ক্লাস শেষ করেছি নিউক্লিয়ার শেল মডেল। এখন আমরা একটু পড়বো অপটিক্যাল মডেল। আমি স্ক্রিন শেয়ার দিই, স্ক্রিন দেওয়া শুরু করব। আমাদের এই হচ্ছে টপিক। আমরা শুরু করি অপটিক্যাল মডেল। এখন অপটিক্যাল মডেলের আমার শুনতে পাচ্ছেন আপনারা? শোনা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে অপটিক্যাল মডেল আমরা শুরু করি হচ্ছে একটা কিছু ইন্ট্রোডাকশন কথা দিয়ে, যে অপটিক্যাল মডেল এই নামটা খেয়াল করুন। অপটিক্যাল, তারপর নামটা অপটিক্স থেকে এসছে, সেখান থেকে নামটা অপটিক্যাল মডেল হয়েছে। এখন কেন অপটিক্স থেকে আসলো বা অপটিক্সের সাথে সামঞ্জস্য কি, সেটা আমরা একটু আলোচনা করব। একটু বড় করি। হ্যাঁ, অপটিক্যাল মডেলে আমাদের বেসিক্যালি দিস মডেল অ্যাপ্লিকেবল ফর ইলাস্টিক স্ক্যাটারিং, এবং ইলাস্টিক স্ক্যাটারিং সবাই যে ধরনের ঘটনা ঘটে তার মোটামুটি সবগুলো এই মডেলটা এক্সপ্লেন করতে পারে, মোটা দাগে আর কি। এবং অপটিক্যাল মডেলে আমাদের ক্রস সেকশন পাই সেটা দুইভাবে, সরি বলছি, ইলাস্টিক স্ক্যাটারিং এর মধ্যে ক্রস সেকশন পাই, সেই ক্রস সেকশনটা দুভাবে পেতে পারি। আমরা যখন নিউক্লিয়ার রিয়াকশন পড়বো, আর ডিটেল পড়বো, আমরা জানি যে নিউক্লিয়ার রিয়াকশন প্রধানত দুই প্রকার, একটা ইলাস্টিক স্ক্যাটারিং আর একটা সমস্ত নন ইলাস্টিক প্রসেস গুলো। ইলাস্টিক স্ক্যাটারিং এ আমরা জানি যে যখন প্রজেক্টাইল টার্গেট নিউক্লিয়াসের বোম্বার্ডেড হয়, তখন যদি এমন হয় যে আউটগোয়িং পার্টিকেল এবং প্রজেক্টাইল একই পার্টিকেল থাকে উইথ এক্সচেঞ্জ অফ নো কিনেটিক এনার্জি, অর্থাৎ টার্গেট নিউক্লিয়াস যে অবস্থায় ছিল, রেসিডুয়াল নিউক্লিয়াস এক্স্যাক্টলি সে অবস্থায় সেই নিউক্লিয়াস থাকে, তাহলে তাকে বলা হয় ইলাস্টিক স্ক্যাটারিং। এখন যে ক্রস সেকশন পাওয়া যায়, অনেক সময় আমরা যে ক্রস সেকশন বের করি স্ক্যাটারিং এর, ক্রস সেকশন বের করার সময় আমরা বুঝতে পারি না whether ক্রস সেকশন really comes from elastic scattering or somewhere it comes from the formation of compound nucleus. যখন কম্পাউন্ড নিউক্লিয়াস ফরমেশন হয়, তো টার্গেট নিউক্লিয়াসের যে এনার্জি লেভেল গুলো আছে, সে কোন এক একাধিক নিউক্লিয়ন উপরে লেভেলে উঠে যায়। এবং এই যখন বিশেষ করে যখন নিউক্লিয়াস বড় হয়, তখন যে নিউক্লিয়ার লেভেল গুলোর যে এনার্জি স্পেসিং, সেটা এত কম হয় যে যখন আমরা ক্রস সেকশন বের করি তখন বুঝতে পারি না এক্স্যাক্টলি এটা কোন লেভেল থেকে এসেছে। সেজন্য অপটিক্যাল মডেল কিন্তু কম্পাউন্ড নিউক্লিয়াসের ইন্ডিভিজুয়াল স্টেট গুলো কিন্তু কনসিডার না করে, তার মানে টার্গেট নিউক্লিয়াস যে স্ট্রাকচার তার উপর ডিপেন্ড না করে টার্গেট নিউক্লিয়াসকে একটা একটা বাল্ক ম্যাটার হিসেবে ট্রিট করে। একটা বস্তু, ব্ল্যাক বক্স, আসলো পার্টিকেল বের হয়ে গেল, আর টার্গেট নিউক্লিয়াসের ভেতরে কি আছে, স্ট্রাকচার কেমন, এগুলো জানার কথা না। এবং অপটিক্যাল ক্রস সেকশনে এগুলো আলোচনা করা হয় না, যে ইন্টারনাল স্ট্রাকচার কেমন আছে নিউক্লিয়াসে। সেজন্য এই ক্ষেত্রে ক্রস সেকশন অনেক সময় এনার্জি স্মুথলি ভ্যারি করে এবং ফ্রম ওয়ান নিউক্লিয়াস টু অ্যানাদার। এবং এই যে আমরা বাল্ক ফিচার চিন্তা করুন যে আমাদের একটা, এবং এই বাল্ক ফিচার নিউক্লিয়াসের এটা কিন্তু তার মানে আমাদের ফিট করে ভেরি অ্যানালগাস টু অপটিক্যাল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। যেমন কিনা যদি আমরা একটা মনে করেন যে কিছুটা জিনিস রাখলাম আর রিফ্র্যাক্টিভ মিডিয়াম রাখলাম, আলো এসে পড়লো, আলো এসে পড়লে কি হয়, আলো আবার বের হয়ে যায় রিফ্র্যাকশন হয়ে, তাই না? এখন যে ইন্টেন্সিটির আলো আমরা ওই কি বলে মিডিয়া পৌঁছানো দেখতে পাই, যখন আলো বের হয়ে যায় আপনার রিফ্র্যাকশন, আমরা কি এক ইন্টেন্সিটি পাই? উত্তর হচ্ছে না, ইন্টেন্সিটি কমে যায়। কেন কমে যায়? কারণ আমরা জানি যে আসলে এক্স্যাক্টলি রিফ্র্যাক্টিং বলে কোনো মিডিয়াম কিন্তু নাই, যে মিডিয়াম সম্পূর্ণ আলোকে রিফ্লেক্ট করবে, কোনো অংশই সে অ্যাবজর্ব করবে না, এরকম কিন্তু নাই। তার মানে হচ্ছে, যদি আমরা একটু ভালো করে বুঝতে চেষ্টা করি, যদি আমরা টার্গেট নিউক্লিয়াসকে মানে চিন্তা করি হচ্ছে একটা ক্রিস্টাল হিসেবে, এবং ক্রিস্টালটা হচ্ছে পুরো ক্রিস্টাল না, এটা হচ্ছে একটু ক্লাউডি টাইপের আছে, তাহলে আমাদের কি হয়, আমরা খুব ইজিলি বুঝতে পারি যে কিছু অংশ ইনসিডেন্ট লাইটের সে অবজার্ভ করবে, কিছু অংশ সে বের করে দিবে।
এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকলো আমাদের, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে একটা অংশ মিডিয়াম অ্যাবজর্ব করলো, আরেকটা অংশ বের করে দিল, দ্যাট মিনস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ এ কম্বিনেশন অফ টু পার্টস, অ্যাবজর্পশন and total refraction. আবার বলছি, a part of light is absorbed and a part is refracted. তার মানে যে আমাদের ছিল মিউ বা in the refractive index that has two parts. One part is responsible for total refraction. The other part is for absorption. Analogously, যখন প্রত্যেকটা এসে টার্গেট নিউক্লিয়াসে বোম্বার্ডেড হয়, তখন কিছু সময় সে ইনসিডেন্ট পার্টিকেল এক্স্যাক্টলি চলে যায় উইদাউট এনি লস অফ এনার্জি। এটা বলে আমরা স্ক্যাটারিং। তার মানে এটা অ্যানালোগাস টু পারফেক্ট রিফ্র্যাকশন। ইনসিডেন্ট বিমের কিছু পরিমাণ ফ্লাক্স টার্গেট নিউক্লিয়াস অ্যাবজর্ব করে ফর্ম করে কম্পাউন্ড নিউক্লিয়াস। এবার কম্পাউন্ড নিউক্লিয়াস বহু ফর্মে কিন্তু ভাঙতে পারে। তখন কিছু আমরা বলতে পারি যে স্ক্যাটারিং বলতে পারি, ট্রান্সফার রিঅ্যাকশন হতে পারে, ফটোনিউক্লিয়ার রিঅ্যাকশন হতে পারে, বহু কিছু, ফিউশন হতে পারে, ফিশন বহু কিছু হতে পারে। তার মানে আমাদের মোটা দাগে বলি তাহলে হতে পারে স্ক্যাটারিং আর হোল নন ইলাস্টিক প্রসেসেস। এই নন ইলাস্টিক প্রসেস গুলোর ভিতরে দুটো হচ্ছে সিগনিফিক্যান্ট প্রসেস। একটা হচ্ছে ইনইলাস্টিক স্ক্যাটারিং, যেটা টার্গেট নিউক্লিয়াস একই থাকবে উইথ, কিন্তু তাদের এনার্জি লেভেল গুলো একটু ডিস্টার্ব হবে, এবং যে আউটগোয়িং পার্টিকেল আছে একই পার্টিকেল থাকবে উইথ লস অফ কিনেটিক এনার্জি। আর আরেকটা হচ্ছে ট্রান্সফার রিঅ্যাকশন করতে পারে, আর বহু রকম ট্রান্সফার করতে পারে, বহু রকমের পিক আপ হতে পারে, স্ট্রিপিং হতে পারে, ফটোনিউক্লিয়ার হতে পারে, বহু ঘটনা ঘটতে পারে। এই তার মানে রিঅ্যাকশন ঘটবে বা ইনইলাস্টিক হবে। তাহলে এই যে আমাদের যে আমরা বলছিলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের দুটো অংশ, একটা অংশ যেটা বলছি ইট ইজ রেসপন্সিবল ফর টোটাল রিফ্র্যাকশন, another অংশ it is responsible for absorption. তার মানে যে রিয়েল পার্টটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সেটি রিফ্র্যাকশন, আর ইমাজিনারি অংশটুকু হচ্ছে অ্যাবজর্পশন। দ্যাট মিন্স a refractive index has to be complex to explain reaction as absorption. Similarly, যখন ইনসিডেন্ট বিম এসে পড়ে টার্গেট নিউক্লিয়াসের উপরে, তখন দুটো ঘটনা ঘটতে পারে মধ্যে কথা, একটা হচ্ছে স্ক্যাটারিং আর একটা নন ইলাস্টিক প্রসেসেস। তার মানে আমাদের যে পোটেনশিয়াল থাকবে সে পোটেনশিয়াল হ্যাজ টু মানে মাস্ট হ্যাভ টু পার্টস। ওয়ান পার্ট ইজ স্ক্যাটারিং, real part which produces scattering. Another part is imaginary which takes care of whole non-elastic processes. এটা হচ্ছে অপটিক্যাল মডেলের মোটামুটি কথা, এবং অপটিক্যাল মডেল মোটামুটি একটা সিগনিফিক্যান্ট কাজ করতে পারে। খুব লো এনার্জি হলে বা হয় না, কারণ লো এনার্জি হলে কি হয়, লো এনার্জি হলে কম্পাউন্ড নিউক্লিয়াস ফর্মেশনের চান্স বেড়ে যায়, রেজোন্যান্স থাকে, অনেকগুলো রেজোন্যান্স স্পাইক থাকে। সেক্ষেত্রে অপটিক্যাল মডেল রেজোন্যান্স স্পাইক গুলো এক্সপ্লেন করতে পারে না। সেজন্য যদি খুব লো এনার্জি হয়, খুব ধীরে প্রজেক্টাইল আসে, টার্গেট নিউক্লিয়াস হ্যাজ এনাফ টাইম টু অ্যাবজর্ব দ্য প্রজেক্টাইল, এবং সেক্ষেত্রে কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে অন্য ফেনোমেননের চান্স বেড়ে যায়, এবং সেক্ষেত্রে আমাদের অপটিক্যাল মডেল এক্সপ্লেন করতে পারে না। মোটামুটি মডেলটা এনার্জিতে, অর্থাৎ মডেল বলতে 10 MeV তো 1000 MeV, এই রেঞ্জে অপটিক্যাল মডেল ক্যান ওয়ার্ক বেটার। ঠিক আছে, এই হলো আমি আলোচনা করলাম একটু অপটিক্যাল মডেলের একটু ইন্ট্রোডাকশন কথাবার্তায়। এখন আমাদের যে কোনো মডেল বলছিলাম, মডেল মাস্ট হ্যাভ সাম অ্যাজাম্পশনস, যেগুলো আমরা কি করতে চাই, আমরা কি পেতে চাই এখান থেকে, তারপরে অ্যাসিউম করি আমরা কিছু জিনিসপত্র, অ্যাসিউম করে আমরা মডেলটা দাঁড় করাই। Optical model also have some assumptions. First one, the optical model বলছিলাম টার্গেট নিউক্লিয়াস ট্রিট করে হচ্ছে একটা বাল্ক ম্যাটার হিসেবে, not as a structure of nucleons. The target nucleus একটা হচ্ছে spherical bulk matter. Sometimes it is called as cloudy crystal ball. কোথায় আসলো, the potential between projectile and target nucleus is central potential, তার মানে V is a function of R only. ঠিক আছে। Number 2, since nuclear force is short ranged, potential must follow nuclear
ম্যাটার ডেনসিটি ডিস্ট্রিবিউশন। তার মানে ইনসাইড দ্য নিউক্লিয়াস, যেমন খেয়াল করে দেখা যাচ্ছে, আমরা অ্যানোটেশনটা নিয়ে আসি। এই উপরেরটা হচ্ছে নিউক্লিয়ার ম্যাটার ডেনসিটি ডিস্ট্রিবিউশন। খেয়াল করুন, নিউক্লিয়াস, এটা হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের পিক থেকে একদিকে নামলো 50%, আর 50%, এই ডিস্টেন্সটা হচ্ছে 3.53 AI, আর এইটা হলো RI। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে RI, সরি আমি সরি, এটা হচ্ছে পিকটার ডিস্টেন্স হচ্ছে RI, এটা এই ডিস্টেন্স RI। তারপর এটা হচ্ছে RI মাইনাস 3.53, এটা আলফা এ হবে আসলে AI/2, এদিকে 3.53 AI/2 প্লাস মাইনাস। ঠিক আছে, আচ্ছা এবার যেটা বলছিলাম, VCR ইজ দা কুলাম্ব পটেনশিয়াল। আর কুলাম্ব পটেনশিয়াল কখন হবে? যদি ইনসিডেন্ট বিম চার্জ পার্টিকেল হয়। টার্গেট নিউক্লিয়াস তো অলওয়েজ পজিটিভলি চার্জ, তার মানে যদি চার্জ প্লাস পটেনশিয়াল থাকবে, আদারওয়াইজ দ্য ভ্যালু অফ VC উইল বি ইকুয়াল টু 0। এবং এই ভিসির এক্সপ্রেশন হচ্ছে VC ইকুয়াল টু ZI ZT স্কয়ার বাই R। এটা আমরা জানি যে Q1 Q2 বাই R হচ্ছে এর মান। এটা কোন ইউনিটে? গাউসিয়ান ইউনিটে, যেখানে 1/4 ইকুয়াল টু 0, সরি 1। তার মানে আসলে বেসিক্যালি আমরা 1/4 রেখেছি এবং সেটা এখানে বসাইনি। তার ফলে এটা হচ্ছে Z1E হচ্ছে ইনসিডেন্ট বিমের চার্জ, I ফর ইনসিডেন্ট বিম, ZTE হচ্ছে টার্গেট নিউক্লিয়াসের চার্জ ভাগ R। দিস ইজ কুলাম্ব পটেনশিয়াল ফর R গ্রেটার দ্যান ইকুয়াল টু RC। তার মানে এটা আমরা ইউজ করি ফর পয়েন্ট চার্জ। এখন আমরা জানি যে নিউক্লিয়াস যদি অত্যন্ত ছোট, ইট ক্যান বি ট্রিটেড অ্যাজ পয়েন্ট পার্টিকেল, এর ভিতরে নিউক্লিয়ন আছে। কিন্তু আমরা এখন দেখবো কোন দৃষ্টিতে? আমাদের চোখ এখন কিন্তু অনেক বড় করে দেখবো। তার মানে যদিও নিউক্লিয়াস দেখতে পাই না, তার এই কি বলে আমাদের যে যদি বলি নিউক্লিয়াস সাইজ কেমন, তাহলে বলি যে আমাদের ফেমটোমিটার অর্ডারে, ওই ভেতরে কিন্তু অনেক নিউক্লিয়ন বসে আছে। কারণ এটা একটা স্ফেরিক্যাল, আমরা এখন পর্যন্ত বলছি ইট ইজ spherical. For point charges, VCER equal to 0.2 square by R is true for R greater than RC for any two nucleus or orbital nuclear system. যদি এমন হয় R less than RC হয়, অর্থাৎ RC is the distance between কি বলে সরি ডিসটেন্স না, RC হচ্ছে রিয়েলি রেডিয়াস অফ কুলম্ব পটেনশিয়াল, তার থেকে ভেতরে চলে যাই হবে 0.2 স্কয়ার প্লাস RC 3 মাইনাস R স্কয়ার বাই RC স্কয়ার। এই হচ্ছে আমাদের কুলম্ব পটেনশিয়ালের এক্সপ্রেশন। সেকেন্ড টার্ম আমরা আসি এখানে, this is called, আমরা নোটেশনটা নিয়ে আসি, this is called VR, এই যে FR, এটা হচ্ছে সেন্ট্রাল রিয়াল পটেনশিয়াল। আবার বলছি সেন্ট্রাল রিয়াল পটেনশিয়াল, and this is main term for is the ভলিউম ইমাজিনারি। আমরা ইমাজিনারি পটেনশিয়াল বলছিলাম যে যেহেতু নন ইলাস্টিক প্রসেসকে এক্সপ্লেন করতে হবে, তাহলে পটেনশিয়াল মাস্ট বি কমপ্লেক্স। কমপ্লেক্স মানে হচ্ছে যেমন রিয়াল পার্ট থাকবে as well as it must have imaginary part. এখন এই যে রিয়াল পার্ট প্রডিউসেস স্কেলারিং, ইমাজিনারি পার্ট দুই প্রকারের, একটা হচ্ছে ভলিউম ইমাজিনারি আর একটা সারফেস ইমাজিনারি। এইটা হলো ভলিউম, যেটা ভি দেওয়া আছে, ভলিউম ইমাজিনারি। ঠিক আছে, এই ভলিউম ইমাজিনারি হচ্ছে যেখানে ডাব্লিউ ডেপথ পটেনশিয়াল। ফোর্থ পার্টটা হচ্ছে সারফেস ইমাজিনারি, ডাব্লিউ এর ডেপথ এবং এটা সারফেস বলেছি আমরা আগেই। এবং এখানে খেয়াল করতে হবে, তাহলে
আমরা যে দুটো পটেনশিয়াল ইউজ করছি ইমাজিনারি পটেনশিয়াল ভলিউম এবং সারফেস, তাহলে কোন ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে? যখন ইনসিডেন্ট এনার্জি খুব কম তখন সারফেস ইমাজিনারি ইজ ইম্পর্টেন্ট, কারণ তার ঘটনা ঘটে কি কম এনার্জি আসতে পারে নিউক্লিয়ার সারফেস ঘটনা ঘটে। আর যখন ইনসিডেন্ট এনার্জি একটু বেড়ে যায় বেশি হয়ে যায়, যত বাড়বে তত ভলিউম ইমাজিনারি বাড়তে থাকবে, সারফেস ইমাজিনারি কমতে শুরু করবে। এবং তার মানে কি? তার মানে হচ্ছে মোর এল ভ্যালুজ পার্টিসিপেট ইন রিঅ্যাকশন, যত বেশি এনার্জি বাড়বে তত এল বাড়বে। কিন্তু তার কারণ কি? লিনিয়ার মোমেন্টাম বাড়ছে, লিনিয়ার মোমেন্টাম বাড়লে কি হবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম বাড়বে এবং এল ভ্যালু বাড়বে। যদি এল ভ্যালু বাড়ে তার মানে বেশি এল ভ্যালু বেশি এনার্জির জন্য পার্টিসিপেট করবে এই ঘটনার ভিতরে, এবং সেক্ষেত্রে আমাদের নিউক্লিয়ার ভলিউম ডমিন্যান্ট। তার মানে এনার্জি বাড়ার সঙ্গে সঙ্গে ভলিউম ইমাজিনারি ডমিন্যান্ট হতে থাকবে এবং সারফেস ইমাজিনারি কমতে শুরু করবে। কিন্তু লো এনার্জির ক্ষেত্রে সারফেস ইমাজিনারি কিন্তু মুখ্য। টার্মটা হচ্ছে স্ফিয়ারিক টার্ম, এবং যেখানে h স্কয়ার বাই c হোল স্কয়ার 250 মিটার স্কয়ার is included to correct dimension of VSO. VSO হচ্ছে depth of spin or potential, এবং সিগমা হচ্ছে Pauli operator, sigma equal to twice s, then s equals spin equal to half. L dot is a sigma has expectation value, আমরা এটা জানি, এগুলো আমরা করেছি, আপনারা অনেক করেছেন। এটা আমরা যে শেল মডেলে পড়লাম, কিন্তু আমরা খেয়াল করেছেন এল ডট এস ছিল ওখানে, এখানে হাফ ছিল একটা, এবং এল ডট এস ছিল এল বাই টু or এল প্লাস হাফ, আর এল ডট এস ছিল মাইনাস এল ডট এল প্লাস 1/2 or জে ইকুয়াল এল মাইনাস হাফ। এদের টু যেহেতু আছে তাহলে এল ডট সিগমা, তাহলে এল ডট টুয়াইস এস ইকুয়াল টু এল হবে, এল ডট সিগমা ইকুয়াল টু মাইনাস এল ডট এল প্লাস 1 হবে। ঠিক আছে, এই হলো আমাদের ফর্ম অফ অপটিক্যাল মডেল পোটেনশিয়াল। ঠিক আছে, এখন আমরা দেখবো যে আমরা ইমাজিনারি পার্ট বলছি, এই ইমাজিনারি পার্ট হাউ এফেক্ট দ্য সিনারিও অফ স্ক্যাটারিং আমরা দেখতে চাই। এবং খেয়াল করে দেখো ছবি এঁকেছি ডান দিকে, এটা হচ্ছে আমাদের এই রিয়াল পটেনশিয়াল ছবি এঁকেছি আমরা, ভি নট ডেপথ অফ পটেনশিয়াল, ডাব্লিউ হচ্ছে ইমাজিনারি পটেনশিয়াল যেটা রিয়াল থেকে একটু ছোট, এবং আমরা তিনটা রেখেছি। রিজন 1 হচ্ছে পোটেনশিয়াল রিজিয়ন, রিজিয়ন 2 হচ্ছে পোটেনশিয়াল রিজিয়নের বাইরে রিজিয়ন। ঠিক আছে, এখন আমরা ধরে নিলাম হচ্ছে পোটেনশিয়াল এরকম ভিআর ইকুয়াল টু মাইনাস ভি নট প্লাস আইডাব্লিউ কমপ্লেক্স পোটেনশিয়াল। আমরা একটু সিম্পলিফাই করেছি, আমরা সবটা নিয়ে আসিনি এখানে, এবং ফর আর লেস দ্যান আর এখানে, এবং 0 ফর আর গ্রেটার দ্যান আর। এখন যদি আমরা একটা নিউট্রন নিয়ে কাজ করতে চাই, তাহলে রেডিয়াল ওয়েভ ইকুয়েশন, ওয়েভ ফাংশন ফর এল জিরো নিউট্রন, এটা আমরা জানি ডি স্কয়ার ইউ নট ডিআর স্কয়ার প্লাস 2 স্কয়ার স্কয়ার ইউ ভি আর ইকুয়াল টু ভি নট 0, ওয়েলন ইকুয়েশন। এবং ইনসাইড দ্য পোটেনশিয়াল আমাদের এই ইকুয়েশনটা হবে ডি স্কয়ার ইউ নট আই বাই আর স্কয়ার প্লাস কে স্কয়ার নট আই ইকুয়াল টু 0, আর কে স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার স্কয়ার ই মাইনাস ভি, ই মাইনাস ভিআর, ভিআর মানে হচ্ছে ই মাইনাস হলে প্লাস হয়ে যাবে ই প্লাস ভি নট প্লাস আই ডাব্লিউ কে স্কয়ার উইদিন দ্য পোটেনশিয়াল রিজিয়ন। ঠিক আছে, গুড। এবারে আউটসাইড দ্য রিজিয়ন কি হবে? এটা হবে ডি স্কয়ার ইউ টু প্লাস কে নট স্কয়ার বাই ডি ইউ নট টু 0, কে নট স্কয়ার ইকুয়াল টু এম বাই স্কয়ার স্কয়ার ই, কারণ এই রিজিয়নে কিন্তু এটা 0 ভিআর, তাহলে হবে 2m বাই স্কয়ার স্কয়ার ই। এবং আমরা এখানে এখন এই যে কে হলো এই যে ওয়েভ নাম্বার, এই কে আমরা খেয়াল করে কি আছে, রিয়াল পার্ট রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ইট হ্যাজ ইমাজিনারি পার্ট। তাহলে আমরা এটা হচ্ছে কমপ্লেক্স কে, ওয়েভ নাম্বারটা কমপ্লেক্স। এই কমপ্লেক্স কে আমরা এখন করব কি, আমরা এখন রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টে আমরা বিভক্ত করব। খেয়াল করুন, কে ইকুয়াল টু টুয়াইস m by স্কয়ার স্কয়ার e প্লাস ভি নট প্লাস আই ডাব্লিউ টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা কমন নিলাম এখান থেকে 2m by স্কয়ার স্কয়ার e প্লাস ভি নট কমন নিলাম, টু দি হাফ কমন নিলাম, কমন নিলে পাওয়া যায় 1 প্লাস আই ডাব্লিউ বাই ই প্লাস ভি নট। ঠিক আছে, টু দি পাওয়ার হাফ।
আমরা এক্সপান্ড করবো এই অংশটাকে, তাহলে এটা রয়ে গেল 1 প্লাস হাফ, এইটা হবে প্লাস আরো কিছু আসবে, আমরা পরের টার্মগুলোকে স্কোয়ার টার্মটাকে আমরা বাদ দিয়ে ফেললাম, কারণ ডাব্লিউ ইজ লেস দ্যান ভি নট যুক্ত হয়েছে, কাজে পরের টার্মগুলো আরো ছোট হয়ে যাবে। তাহলে 1 প্লাস আই ডাব্লিউ বাই, মানে 1 প্লাস হাফ ইন্টু এইটা, তার মানে 1 প্লাস আই ডাব্লিউ বাই 2 ইন্টু ই প্লাস ভি নট। এখন খেয়াল করুন এখানে তাহলে আমাদের লিখতে পারি হচ্ছে দুটো টার্ম, কে আর ইকুয়াল টু স্কোয়ার ই প্লাস ভি নট গুণ 1, এটা হয়ে গেল। কে আই ইকুয়াল টু এইটা গুণ এইটা, তার মানে কে ইকুয়াল টু কে আর প্লাস আই কে আই, তাহলে কে আই হবে হচ্ছে এইটা গুণ আই বাদ দিয়ে অংশটা, এটা এখন কে আর ইন ডাব্লিউ ডিভাইড বাই 2 ইন্টু ই প্লাস ভি নট। আমরা একটু কাজ করলে পাই এম ডাব্লিউ স্কোয়ার বাই 2 ইন্টু ই প্লাস, এখান থেকে আর কি ভি নট স্কোয়ার হাফ, কাজ করলে পাওয়া যায় যে এটা কেটে যাবে পাওয়া যায়। এখন আমরা পরে আসি, তাহলে সলিউশন অফ ইকুয়েশন 2a, তার মানে হচ্ছে এটা সলিউশন কেমন হবে, এটা সলিউশন হবে এক্সপোনেনশিয়াল এবং প্লাস প্লাস আই থাকবে, সেটা আমরা করেছি, এবং ই নট আই আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার প্লাস মাইনাস আই কে আর। এখন আমরা যদি আউটগোয়িং পার্টিকেল চিন্তা করি, তার মানে হচ্ছে ইট ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য টার্গেট নিউক্লিয়াস, আমরা সেক্ষেত্রে শুধু প্লাস সাইন ধরবো, নেগেটিভ সাইন মানে হচ্ছে ইনকামিং, আর এই পজিটিভ সাইন মানে হচ্ছে আউটগোয়িং। আমরা ফর আউটগোয়িং ওয়েভ which moves away from r, আমরা লিখবো হচ্ছে এই যে a টু দি পাওয়ার প্লাস আই কে আর, a টু দি পাওয়ার আই কে আর প্লাস কে মানে আই কে আই আর সমান a টু দি পাওয়ার এই আই আই মাইনাস 1 হয়ে গেল মাইনাস কে আই আর এক্সপোনেনশিয়াল আই কে আর আর। এখন আমরা যদি এটার ফ্লাক্স বের করি ডেনসিটি, তাহলে কি হবে, এটা অ্যাবসলিউট স্কয়ার সমান a স্কয়ার টু দি মাইনাস 2 কে আই আর। খেয়াল করে দেখুন ফ্লাক্সের মধ্যে কিন্তু কোনো রিয়েল পার্ট রইল না, কিন্তু শুধুমাত্র থাকলো ইমাজিনারি পার্ট। তাহলে বোঝা যাচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস দিয়ে দি ওয়েভ ইজ অ্যাটেনুয়েশন হচ্ছে ফ্লাক্সের, তার মানে যত দূর যাচ্ছে তো আর বাড়ছে, দ্য ফ্লাক্স কিন্তু এক্সপোনেনশিয়ালি কমতে শুরু করেছে। এখন আমরা ডিফাইন করব মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ অফ ইনসিডেন্ট নিউট্রন ইজ দ্য ডিসট্যান্স, কোন ডিসট্যান্স, যে ডিসট্যান্স ট্রাভেল করতে গিয়ে এই বল ডেনসিটি এক্সপোনেনশিয়াল মাইনাস 1 এ পরিণত হয়। আবারও বলছি মিন ফ্রি পাথ মানে হচ্ছে যে এই যে নিউট্রনটা, আমাদের তো অনেকগুলো বিম আছে, বিমে তো অনেক নিউক্লিয়াস আছে, একটা নিউট্রন আসলো সেখানে চলে গেল, এই নিউট্রন তো আর একটা নিউক্লিয়াসকে আঘাত করবে না, তাহলে এই যে পরপর আরেকটা আঘাত করার যে আগের সময়টা, এখানে বলে মিন ফ্রি পাথ। অর্থাৎ একটা ঘটনা ঘটলো, কলিশন হলো, নেক্সট কলিশনের যে আগের জায়গাটা সেটা হচ্ছে ডিসট্যান্সটা হচ্ছে ফ্রি পাথ, এর এভারেজটা হচ্ছে মিন ফ্রি পাথ। এখন এটা কোন জায়গায় হবে, যে জায়গায় গিয়ে এই পাওয়ার ডেনসিটি এক্সপোনেনশিয়াল মাইনাস 1 এ পরিণত হয়। তার মানে at mean free path at lambda equal to, lambda মানে কি, তাহলে lambda কোন ডিসটেন্স হবে, অর্থাৎ lambda r এর মান, তার মানে r যেখানে গিয়ে তার মানে এটার মান হয়ে যাবে -1, তার মানে at r equal to lambda f e to the power minus 2 ki lambda f equal to -1, তার মানে বসাই এক্সপোনেনশিয়াল minus twice ki lambda f equal to exponential minus 1, which means twice ki lambda f equal to 1, from which lambda f equal to 1 upon twice ki। ঠিক আছে, তার মানে ki বসিয়ে দিই, এই যে আমাদের এখান থেকে এই মানটা ki এর, আর আমরা পেয়ে যাই হচ্ছে হাফ ইন্টু 2 টাইমস ই প্লাস ভি নট a squared by mw squared to the power half, এবং যদি আমরা
20 বাইরে নিয়ে আসি, তাহলে ফর এ গিভেন এনার্জি উইথ এ ফিক্সড ডেপথ অফ পোটেনশিয়াল ল্যামডা এফ প্রপোর্শনাল টু 1/W। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে যত বেশি অ্যাবজর্পশন হবে তত মিন ফ্রি পাথ কমতে থাকবে। তার মানে যখন ইনসিডেন্ট বিম প্রজেক্টাইল অ্যাবজর্ব হবে প্রোডাকশন অফ কম্পাউন্ড নিউক্লিয়াস, তত কিন্তু মিন ফ্রি পাথ কমতে থাকবে। তার মানে বড় মিন ফ্রি পাথ মানে হচ্ছে লেস অ্যাবজর্পশন, কম মিন ফ্রি পাথ মানে হচ্ছে মোর অ্যাবজর্পশন। ঠিক আছে? This is effect of imaginary potential on mean free path of incident beam. এখন আমরা পড়ব অপটিক্যাল মডেল অ্যাট লো এনার্জি। বলছিলাম যে অনেক এনার্জি কম হয়, তাহলে অপটিক্যাল মডেল আমাদের কিরকম ধারণা দিবে, কি ঘটনা ঘটাবে, আমরা সেখানে কি পেতে পারি। আমরা আগেই বলেছি যে আমরা ধরে নিয়েছি অপটিক্যাল মডেল পটেনশিয়াল কাজ করে যখন আমরা এটি এনার্জি অ্যাভারেজ ক্রস সেকশন। কারণ হচ্ছে যখন কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হয়, কম্পাউন্ড নিউক্লিয়াসের যে এনার্জি লেভেল স্পেসিং গুলো আছে এগুলো এত কম হয়। এবং দেখো, খেয়াল করে দেখুন, আমি লিখেছি এখানে যে এনার্জি রেঞ্জ ল্যামডা এর থেকে কিন্তু লার্জার দ্যান সেপারেশন ডি বিটুইন এনার্জি লেভেলস। অর্থাৎ টার্গেট নিউক্লিয়াসে যখন কম্পাউন্ড ফর্মেশন হবে তখন যে বিভিন্ন লেভেল গুলো আছে এনার্জি লেভেল, তাদের যে সেপারেশন এনার্জি লেভেলের এগুলো এত ছোট হবে, উইচ ইজ লেস দ্যান যে যে ইনসিডেন্ট বিম আসছে তার যে এনার্জি পার্থক্য তার তুলনায়। সেক্ষেত্রে ক্রস সেকশন may fluctuate with energy because of resonances. এখন আমরা একটা ফাংশন ধরেছি, তারপর FE আমরা ডিফাইন করেছি দিস ফাংশন এভাবে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি রো E minus E prime F E prime D prime, just like the delta function। এবং এখানে রো হচ্ছে ওয়েটিং ফ্যাক্টর। এবং আমরা একটা স্কোয়ার ফাংশন ধরলাম রোর জন্য, রো এক্স ইকুয়াল টু 0 ফর এক্স লেস দেন ল্যামডা বাই 2 আর অনাপন ল্যামডা ফর ল্যামডা বাই 2 এক্স লেস দেন ল্যামডা বাই 2। তার মানে যদি আমরা এই দিকে ধরি এনার্জি, এখানে হচ্ছে, আমি একটা ছবি আঁকি একটু তাহলে ক্লিয়ার হবে। মনে করুন এটা হচ্ছে এনার্জি অ্যাক্সিস, ঠিক আছে, আর এইটা হলো আপনার রো। তাহলে এইখানে হচ্ছে ধরুন মাইনাস ডেল বাই 2 আর এইদিকে হলো প্লাস ডান দিকে রো এক্সটা, এবং এইখানে কিন্তু রো এক্সটা এই জায়গাটায় কনস্ট্যান্ট মনে করেন মান একটা, ঠিক আছে। এবং এটার হাইট হচ্ছে 1 ডেল্টা, এই হাইটটুকু, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের স্কোয়ার ফাংশন। এখন আমরা এই স্কোয়ার ফাংশনের সাপেক্ষে আমার আসলে অঙ্ক প্রদান করাটা আমার উদ্দেশ্য না, অঙ্ক আমরা অন্য জায়গায় বুঝতে পারি যে এফ ইকুয়াল টু বসিয়ে দিয়ে আমি এই যে এই জিনিসটা হচ্ছে এখানে, তাহলে আমরা পেতে হচ্ছে এর একটা চেহারা ই মাইনাস ডেল বাই 2। তার মানে এই যে আমি ছবি এঁকেছিলাম মাঝখানটা ছিল কিন্তু ই, তাহলে ই মাইনাস ডেল বাই 2 আর ই প্লাস ডেল বাই 2 এফ ই প্রাইম ডি প্রাইম। এখন আমরা যদি একটা সলিউশন লিখি স্কেলিং প্রবলেমের জন্য, আপনারা অনেকেই এই চেহারা সাথে পরিচিত, এবং এটা হচ্ছে at a point outside the range of nuclear potential আমাদের ওয়েভ ফাংশন চেহারা কেমন হবে সেটা আমি দেখেছি। এটা বলা হয় হচ্ছে অনেক জায়গায় বলা হয় হচ্ছে অ্যাসিম্পটোটিক ফর্ম।
তার মানে হচ্ছে যেখানে নিউক্লিয়ার পটেনশিয়াল আছে তার রেঞ্জের বাইরে, এবং আমরা জানি এটা সলিউশন মাইনাস h/π/kr summation L equal to 0 to infinity twice L plus 1 to the power half I to the power L plus 1 exponential minus I kr minus L/2 minus SL exponential I kr minus L/2 YL theta phi. This is really for L equal to 0 neutron spherical harmonics. এই যে স্কয়ার ব্র্যাকেটের প্রথম টার্মটা হচ্ছে ইনসিডেন্ট ইনকামিং ওয়েভ, নেগেটিভ সাইন আছে। পরের টার্মটা হচ্ছে আউটগোয়িং ওয়েভ, এবং যে কোনো স্ক্যাটারিং প্রবলেমে আউটগোয়িং ওয়েভের কি হয়, কোন মানে আমাদের স্ক্যাটারিং প্রবলেমে কি হয়, যে ইলাস্টিক স্ক্যাটারিং হয়, যে বিমটা আসলো প্রজেক্টাইল, সে প্রজেক্টাইল বের হয়ে গেল, কিন্তু আউটগোয়িং ওয়েভের একটা ফেজের পরিবর্তন ঘটে। সেই ফেজের পরিবর্তনটা আমাদের SL এর মধ্যে লুকিয়ে আছে, যাকে আমরা বলি scattering amplitude SL, which related to phase shift delta L by SL equal to exponential twice I delta L. ঠিক আছে, এটা হলো ডেল্টা L এর phase shift for Lth partial wave। এখন আমরা সবাই আমি পরে সময় পাই তাহলে এই দেখাও ডেরিভেশনটা। Elastic equal to π/k square summation L twice L by plus 1 minus SL absolute square আর sigma r, তার মানে it is cross section of elastic scattering and this cross section of reaction π/k square summation L twice L plus 1 minus absolute SL square। এখানে খেয়াল করুন 1 minus SL absolute square, এখানে 1 minus absolute SL square is difference। যোগ করি আমরা সিগমা টি ইকুয়াল টু সিগমা EL প্লাস সিগমা আর, তাহলে হয় হচ্ছে খেয়াল করুন আমরা টুয়াইস L প্লাস 1, এটা ভাঙলে হয় হচ্ছে 1 মাইনাস SL স্টার প্লাস SL স্কোয়ার, এবং SL অ্যাবসলিউট স্কোয়ার এটা কেটে যাবে, এবং থাকবে হচ্ছে 1 মাইনাস টুয়াইস L প্লাস 1, এবং এই যে SL স্টার সেটা বলা হয় 2 রিয়েল 1 মাইনাস SL রাখা যায়। এখন যদি আমি অ্যাভারেজ টার্ম নিই সবগুলোর, সিগমা EL, সিগমা আর, সিগমা টি, তাহলে কি পাবো? সিগমা EL এর অ্যাভারেজ নিলে কি হবে? π/k স্কয়ার সামেশন L টুয়াইস L প্লাস 1, অ্যাভারেজ নিলে কি হবে? এটা ভেঙে যাবে 1 মাইনাস SL মাইনাস SL স্টার প্লাস SL অ্যাবসলিউট স্কয়ার, ভাঙলে এটা হবে কিন্তু, ঠিক আছে। আর তার মানে π/k স্কয়ার টুয়াইস L প্লাস 1 মাইনাস আমরা একটা কায়দা ধারণ করলাম, সেটা হচ্ছে এই SL এক্সপেকটেশন এটার স্কয়ার নিলাম, প্লাস আমরা এক্সপেকটেশন নিলাম SL স্কয়ারের, প্লাস এইটা হচ্ছে বেসিক্যালি এইটা, আর এইটা আমি নতুন যুক্ত করলাম। এইটা কি হবে? এটা ভাঙলে পরে কিন্তু এটা পাওয়া যাবে। তার মানে এটা এখানে হবে 1 মাইনাস SL মাইনাস SL স্টার প্লাস অ্যাবসলিউট এক্সপেকটেশন SL স্কয়ার, এটা কেটে যাবে। তার মানে আগের মাথায় রয়ে যাবে এইটা। আমি একটু কায়দা ধারণ করলাম, কারণ আছে। সিগমা আর কি হবে? π/k স্কয়ার সামেশন L টুয়াইস L প্লাস 1 মাইনাস এই যে এই টার্মটা আমি কি করলাম, আমি যদি এক্সপেকটেশন নিচ্ছি কিন্তু, তাহলে যুক্ত করলাম মাইনাস এটা থাকবেই, এখানে এই টার্মটা এক্সপেকটেশন নিলে পরে, তারপরে এই মাইনাস মাইনাস প্লাস এইটা আবার কিন্তু, তাহলে আখেরে কিন্তু পাওয়া যাবে 1 মাইনাস এইটা। আর আমি এটা এবার যোগ করেছি, বিয়োগ করেছি, কারণ আছে। সিগমা টি ইকুয়াল টু π/k স্কয়ার টুয়াইস L প্লাস 1, তারপরে হচ্ছে এই যে আমি এখন এভাবে করে নিই, আমি এদের যোগ করা হয়েছে। তার মানে বেসিক্যালি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যোগ করে বানানো হয়েছে সিগমা টি। তার মানে বানালে কি হবে? এ টার্মটা আর
এই টার্মটা কেটে যাবে, খেয়াল করে দেখুন, এটা কেটে যাবে, থাকবে হচ্ছে 1 মাইনাস এক্সপেকটেশন এসএল এর অ্যাবসলিউট স্কয়ার প্লাস 1 মাইনাস অ্যাবসলিউট এক্সপেকটেশন এসএল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা আসি আমাদের আলোচনায়। আচ্ছা, আমি একটা আবার ছবি একটু আঁকি, একটা ছবি আপনার ক্লিয়ার হবে, লিখি একটু। এ প্লাস এক্স, তাহলে y প্লাস বি। যদি এ আর বি একই হয়, এক্স আর ওয়াই একই হয়, একই মানে নিউক্লিয়াস একই না, স্ট্রাকচারও একই, তাহলে বলবো আমরা ইলাস্টিক স্ক্যাটারিং। রাইট? এখন প্রশ্ন হচ্ছে, যদি এই ঘটনা ঘটে, এ প্লাস এক্স আসলো, তারপরে একটা সি তৈরি হলো কম্পাউন্ড নিউক্লিয়াস, এগেন হলো y প্লাস বি উইথ দিস কন্ডিশন a equal to b, x equal to y, তাহলে কি হবে? বা সেটা হয়ে যাও, এখন যখন একটা ডিরেক্টর থাকবে, সে দেখবে যে এই ওয়াই এর এনার্জি একই রকম আছে ওয়াই এর মতোই, বি পার্টিকেলটা এই একই পার্টিকেল এর মতো, তাহলে সে মনে করে নিবে যে ক্রস সেকশন আসছে, সে ক্রস সেকশনটা কাউন্ট করবে অ্যাজ এ ইলাস্টিক স্ক্যাটারিং ক্রস সেকশন। তার মানে ইলাস্টিক স্ক্যাটারিং দুইভাবে হতে পারে, একটা হচ্ছে থ্রু ডিরেক্ট রিয়াকশন, এটা আরটা হচ্ছে কম্পাউন্ড নিউক্লিয়ার রিয়াকশন। দুইভাবে কিন্তু ইলাস্টিক স্ক্যাটারিং ঘটতে পারে, এবং প্রথম ক্ষেত্রে এটাকে বলা হয় শেপ ইলাস্টিক স্ক্যাটারিং, শেপ ইলাস্টিক বা পোটেনশিয়াল স্ক্যাটারিং। এটাকে বলা হয় কম্পাউন্ড ইলাস্টিক স্ক্যাটারিং, বা বলা হয় হচ্ছে ওই একই রেজোন্যান্স স্ক্যাটারিং, আইদার কম্পাউন্ড ইলাস্টিক স্ক্যাটারিং বা রেজোন্যান্স স্ক্যাটারিং। আমি ছবিটা মুছে ফেললাম এখন, ঠিক আছে? তাহলে এই যে খেয়াল করুন, আমাদের এখন আমরা এতে আছি, ক্লিয়ার অল ড্রয়িং, আমরা অ্যানোটেশন ওটা চলে যাই, আমরা স্পটলাইট চলে যাই। এখন তাহলে আমরা যদি এই ইকুয়েশনে খেয়াল করুন, সিগমা ইলাস্টিক, তাহলে এ একটা অংশ দেখছি আর এ একটা অংশ, বাম দিক তো কমন, এই দিস অংশ ইজ ট্রু ফর শেপ ইলাস্টিক। খেয়াল করুন, এই দেখুন, টুয়াইস এল প্লাস ওয়ান, ওয়ান মাইনাস এস এল অ্যাবসলিউট স্কয়ার, দিস ইজ সিগমা সিই, এসি শেপ ইলাস্টিক, সি কম্পাউন্ড ইলাস্টিক, পাই বাই কে স্কয়ার, টুয়াইস এল প্লাস ওয়ান, পরের টার্মটা। এখন তাহলে কি হলো, ওই যে শেপ ইলাস্টিক হলো, কম্পাউন্ড ইলাস্টিক হলো, তাহলে the cross section sigma c for the formation of compound nucleus is defined by pi by k square twice l plus 1 1 minus absolute SL square. তাহলে আমরা 8a 8b এবং 8c থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে সিগমা EL equal to sigma SE plus sigma CE. The elastic cross section is a combination of shape elastic cross section and compound elastic cross section. The reaction cross section, reaction cross section, এই যে, তার মানে this is really এটুকু হচ্ছে sigma C minus sigma CE। খেয়াল করুন, sigma T equal to sigma SE plus sigma C. This is the real picture for cross sections. And what about optical model?
অপটিক্যাল মডেল এখানে কি করে, আমরা সে জায়গায় আসবো। অপটিক্যাল মডেল সিগমা ইলাস্ট্রিক প্রেডিক্ট করতে পারে না। অপটিক্যাল মডেল প্রেডিক্ট করতে পারে শুধুমাত্র সিগমা এসই, সিগমা সি বা সিগমা। তার মানে কি হলো, অপটিক্যাল মডেল যে আমরা ক্যালকুলেটর ক্রস সেকশন পাই সেটা কিন্তু সিগমা সিই কে বাদ দিয়ে। তার মানে অপটিক্যাল মডেল যে ক্রস সেকশন পায় তার লিমিটেশন রয়েছে। It cannot explain the formation of compound nucleus. তার মানে অপটিক্যাল মডেল, আবার বলছি, অপটিক্যাল মডেল আমাদের প্রেডিক্ট করে সিগমা এসই ইনস্টেড অফ সিগমা ইএল বা সিগমা সি ইনস্টেড অফ সিগমা আর। তার অপটিক্যাল মডেলের যে সিগমা আর এবং সিগমা ইএল পাই আমরা, সেটা খানিকটা কম পাওয়ার কথা। কি পরিমাণ কম? সিগমা সরি ইএল এ এই সিগমা সি পরিমাণ কম, আর সিগমা আর প্রেডিক্ট করে সে একটু বেশি, তারপরে সিগমা সি সে প্রেডিক্ট করে। তার মানে এটা থেকে বেসিক্যালি সিগমা সি বিয়োগ হওয়ার কথা, কিন্তু অপটিক্যাল মডেল সিগমা সিই ক্যালকুলেট করতে পারে না, তাই সে করে সিগমা সি। এটা এখানে বলা আছে। এখন তাহলে আমাদের অপটিক্যাল মডেল সিগমা ইএল নাল ইকুয়াল টু সিগমা এসই, সিগমা আর ইকুয়াল টু সিগমা সি, provided that sigma c is very less than sigma ac এবং sigma ce very less than sigma c। and কোন ক্ষেত্রে প্রযোজ্য এটা? আমি কোথায় বলছিলাম যে অপটিক্যাল মডেল পটেনশিয়াল যদি খুব লো এনার্জি হয় প্রত্যেকটা, তাহলে কিন্তু এক্সপ্লেন করতে পারে না, কারণ সেক্ষেত্রে অনেকগুলো রেজোন্যান্স স্পাইক থাকে। রেজোন্যান্স গুলো তৈরি হয় মেনলি এই যে সিগমা সিই থেকে, সিগমা সিই থেকে, যেটা অপটিক্যাল মডেল ব্যাখ্যা করতে অসমর্থ। তার মানে ধরে আমরা মানে দেখা গেছে এক্সপেরিমেন্টালি যদি ইনসিডেন্ট এনার্জি 10 MeV কম হয়, তাহলে কিন্তু সিগমা সি ভালো ইফেক্ট থাকে, আর দেয়ার উইল বি more than one resonance spikes। সেক্ষেত্রে অপটিক্যাল ক্রস সেকশন কিন্তু অনেকখানি ভুল প্রেডিক্ট করে, কারণ সেক্ষেত্রে সিগমা সিই ইজ ইম্পর্টেন্ট। একইভাবে সেক্ষেত্রে অপটিক্যাল মডেল কিন্তু সিগমা আরও সেক্ষেত্রে ভুল প্রেডিক্ট করবে। তাহলে অপটিক্যাল মডেল ওয়ার্কস এনার্জি ফর গ্রেটার দ্যান 10 MeV up to 1000 MeV। ভেরি হাই এনার্জিতে কি হয়, টার্গেট নিউক্লিয়াসের স্ট্রাকচার গুলো আবার ভেঙে যায়। ভেঙে গেলে কি হবে? ওই যে প্রথমে বলছিলাম যে অপটিক্যাল মডেল ট্রিট করে টার্গেট নিউক্লিয়াসকে অ্যাজ এ ক্লাউডি ক্রিস্টাল বল। তার মানে টার্গেট নিউক্লিয়াসের যে ইন্টারনাল স্ট্রাকচার সেটা সে ব্যবহার করে না। যখন এনার্জি অনেক বেশি হবে তখন কি হবে, এই স্ট্রাকচার গুলো ভেঙে যাবে। ভেঙে গেলে তখন কিন্তু আমাদের অনেক কিছু পাইন ফরমেশন হয়, অনেক ঘটনা ঘটে, এবং সেগুলো আমাদের অপটিক্যাল মডেল ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, আমাদের 8টা জিনিস আছে আমাদের, এটা পুরো আমরা শেষ করবো। কাপুর-পায়ান্স ডিসপারশন ফর্মুলা, যদিও আমি এটা শুরুতে দেখা চাইনি, তারপর দেখিয়ে দিই আপনাদের। জানি না সিলেবাস এটা আছে কিনা, আছে নাকি এটা? অনলাইনে ক্লাসের একটা অসুবিধা হচ্ছে, সারাক্ষণ কথা বলতে হয়, কথা বন্ধ করা যায় না, নানা কথা বলতে হয়। আর আমরা ধর ইনপারসন ক্লাস নিই, হয়তো বোর্ডে একটু লিখে আমরা একটু কথা বললি, এরকম করা হয়। আচ্ছা, অনলাইনে যেটা হয় স্যার, মিউট আনমিউট করে কথা বলাটা স্যার, না এই যে না, আমরা করি কি, যখন তারা ক্লাস নিই, আপনারা ক্লাস নেন, আমরা কি হয়, যখন আমাদের কি বলে চক ডাস্টার আছে, আমরা একটু কথা বলি, বোর্ডে একটু লিখি, আমরা আবার কথা বলি, একটু লিখি, সারাক্ষণ কথা বলি না কিন্তু আমরা অনলাইনে কথা বলতে নন স্টপ। এটাই কষ্টকর, অনেক কষ্টকর। আপনার 1.5 ঘন্টা সহজ কাজ।
যাই হোক, আমি আজকে এটা নিয়ে শেষ করবো, কাপুর-পায়ার্স ডিসপারশন ফর্মুলা। এবং এই যে আমরা বলছিলাম যে লো এনার্জির ক্ষেত্রে আপনি বলেন ফেলিউর, দিস ফেলিউর ওভারকাম বাই কাপুর-পায়ার্স বাই দেয়ার ফর্মুলা। এই যে খেয়াল করলে আমরা যখন কেভি এবিভি যে থাকে, তার মেনি নিউক্লিয়ার লেভেলস পার্টিসিপেট ইন দিস কারেন্ট। তার মানে আমরা কোন লেভেল থেকে ঘটনা ঘটছে, কম্পাউন্ড নিউক্লিয়াস ফর্মেশন হচ্ছে, তারপর ডিকে করছে কম্পাউন্ড নিউক্লিয়াস, তাহলে কি হয়, কম্পাউন্ড নিউক্লিয়াস কি হয়, কোন একটা স্টেট কিন্তু করেসপন্ডস টু ডিকে, এবং ওখানে কিন্তু অনেক তথ্য জানা যায়। এখন সেখানে যদি অনেকগুলো লেভেল যদি পার্টিসিপেট করে, তাহলে এক্স্যাক্টলি কোন লেভেল থেকে আমরা পাচ্ছি মানে আউটগোয়িং পার্টিকেল জানতে পারি না। সেক্ষেত্রে আমাদের যে হয় কি অ্যাম্প্লিটিউড হয়, এসএল বললাম, সেটা কিন্তু অনেকগুলো লেভেলের কন্ট্রিবিউশন যুক্ত হয়ে যায়। কাপুর-পায়ার্স দেখিয়েছেন যে হাউ টু ফাইন্ড আউট অ্যানালিটিক সলিউশন ফর দিস স্কেলিং অ্যাম্প্লিটিউডস। আমরা ধরে নিলাম সহজ হওয়ার পরে আমরা L ইকুয়াল টু 0 নিউটন ধরে নিলাম, আমরা দিয়ে আমরা লিখলাম শ্রোডিঙ্গার ইকুয়েশন d স্কয়ার psi over r স্কয়ার প্লাস 2m স্কয়ার। আমরা অপটিক্যাল মডেলের জন্য সব থেকে ভালো বই হচ্ছে হডসন-গ্ল্যাডিওলি নেরবা, তবে রয়ডিংহামও আছে, ভালো হচ্ছে হডসন-গ্ল্যাডিওলি নেরবা, যেখানে ডিটেইল আছে, অপটিক্যাল অনেক বিস্তৃত করে লেখা আছে অপটিক্যাল মডেল। আমাদের এই যে এখানে নামটা দেওয়া ছিল, আমাদের এখানে নাম দেওয়া আছে না, দেখি তো, আমাদের এখানে এই যে 1 নম্বর বইটা হডসন-গ্ল্যাডিওলি আর গ্ল্যাডিওলি-নেরবা, এই বইটা খুব ভালো আছে অপটিক্যাল মডেল। কাপুর-পায়ার্স ডিসপ্লেসমেন্ট একটা ফুল ডেরিভেশন, আমরা কিছু ডেরিভেশন স্কিপ করবো, তাহলে আমার সময় লেগে যাবে। আমরা ধরে নিলাম এল ইকুয়াল 0 নিউটন ধরে নিলাম। আমরা ধরা সুবিধা হচ্ছে নিউটন ধরার কুলাম্ব পোটেনশিয়াল থাকে না, এখানে বড় সুবিধা নিউটন ধরার। আমরা লিখলাম এটা 2d স্কয়ার psi r স্কয়ার প্লাস 2m স্কয়ার e মাইনাস vr psi r ইকুয়াল টু 0। এখন আমরা একটা নিউক্লিয়ার রেডিয়াস r ডিফাইন করলাম, এবং such that at r greater than r the potential is 0. r টা নিউক্লিয়ার রেডিয়াস, এর বাইরে পটেনশিয়াল 0। তাহলে আমরা লিখতে পারি for r greater than r, এটা হলো d স্কয়ার phi by dr স্কয়ার প্লাস k স্কয়ার phi equal to 0 আর k স্কয়ার equal to 2 by স্কয়ার স্কয়ার e। এর সলিউশন আমরা ধরলাম phi r equal to r psi r ধরে নিয়েছি, and k equal to twice m over স্কয়ার। এখন এর সলিউশন কেমন হবে? এর সলিউশন জানি আমরা কম্বিনেশন অফ ইনকামিং এন্ড আউটগোয়িং ওয়েভ I pi by k exponential minus ikr minus si to the power ikr। s হচ্ছে আমরা যেহেতু L0 ধরেছি, sl লিখিনি, শুধু s লিখেছি আমরা। অ্যাম্প্লিটিউড আউটগোয়িং ওয়েভ, স্ফেরিক্যাল ওয়েভ, এবং এটা কিন্তু স্ফেরিক্যাল ওয়েভ, ঠিক আছে। এবং আমরা এখানে অ্যাপ্লাই করব কাপুর-পায়ার্স আইগেন ফাংশন phi mu r। তাহলে আমরা d স্কয়ার phi mu r by dr স্কয়ার প্লাস 2 by স্কয়ার স্কয়ার e mu minus dr অ্যানালগাস ইকুয়েশন দ্বারা বাউন্ডারি কন্ডিশন হচ্ছে আমাদের phi mu r এরকম হবে যে at boundary phi mu equal to exponential ikr, অর্থাৎ d phi mu dr equal to ik phi mu r। কারণ এর আমাদের কি হবে, ডেরিভেটিভ কি হবে, ik e to the power ikr, ik phi mu, ঠিক আছে। ইকুয়েশন 6 ডিপেন্ডস অন k, hence eigenvalues e mu,
কারণ কে এর মধ্যে ইমিউ আছে। আমরা করে যাব, আমরা ধরলাম ভিআর ইকুয়াল টু, এখানে বলা আছে যে এখানে লেখা আছে, আমরা এটা বলছি না, এখানে লেখা করাই আছে, আমরা এখানে ধরলাম ভিআর ধরলাম এরকম, ঠিক আছে। এবং তাহলে আর হবে হচ্ছে সলিউশন, দিস ইজ রোটেশন কনস্ট্যান্ট sin কেমিউ আর or কেমিউ স্কয়ার টু বাই এম স্কয়ার স্কয়ার ইউ মাইনাস ভি নট। আমি এগুলো স্কিপ করছি, অনেকগুলো পদ্ধতি আছে, বই করে দেওয়া আছে এই ডেরিভেশনটা বিভিন্ন বইয়ে, এবং এই ডেরিভেশন অন্তে আমরা যেটা পাই সেটা হলো অনেক কিছু, অনেক বড় ডেরিভেশন। এই যে এই ইকুয়েশন mu equal to minus e square by m is equal to pi divided by e minus e mu exponential minus I kr phi mu r। mu হচ্ছে আমাদের এই যে সেখান থেকে আমরা বসিয়ে দিই m এর মানটা, বসিয়ে দিলে আমাদের ওখানে মানটা না আছে, আমরা s পাই এরকম, s means scattering amplitude exponential minus 2i psi kr 1 minus I summation mu gamma mu e minus e mu, এবং gamma mu হচ্ছে level width a square k by m 5 mu r square। এই 18 এবং 19 হচ্ছে এই দুটো একসাথে বলা হয় কাপুর-পায়ালস ফর্মুলা, এবং SL হচ্ছে কি বলে প্রবাবিলিটি, সরি স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড, এবং গামা মিউ হচ্ছে লেভেল উইথ ফর মিউ। এই ডেরিভেশনের মধ্যে কোনো অ্যাপ্রক্সিমেশন নাই, কিন্তু এটা অ্যানালিটিক ডেরিভেশন, তার মানে দিস ভ্যালুজ আর এক্সাক্ট, এর মধ্যে কোনো ধরাধরি নাই কিন্তু কিছু, দিস ভ্যালু এক্সাক্ট, তার মানে কাপুর-পায়ালস অ্যানালিটিক সলিউশনের মাধ্যমে আমাদের লো এনার্জির ক্ষেত্রে বের করেছেন স্কেলার অ্যামপ্লিটিউড এবং আইগেন ফাংশন, এই যে আইগেন এবং এই যে এই মিউ, এবং একসঙ্গে হচ্ছে লেভেল উইডথ। এখন আমরা আরেকটা জিনিস পড়তে পারি, so that the imaginary part of the complex potential in the optical model has the effect of removing flux from the elastic channel। এটা বলছিলাম যে যেমন ইমাজিনারি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা কিনা অ্যাবজর্ব করে, তার অ্যাবজর্ব করায় মানে হচ্ছে ইনসিডেন্ট লাইট থেকে কিছু অংশ যেটা চলে গেল রিফ্রাকশন হয় সেখান থেকে কিছু অংশ কমিয়ে দেওয়া, রিমুভ করে ফেলা। সিমিলারলি আমাদের ইমাজিনারি পটেনশিয়াল ইনকামিং ফ্লাক্সকে রিমুভ করতে পারে কিনা সেটা দেখবো আমরা। তাহলে আমরা খেয়াল করুন, একটা আমরা ইকুয়েশন লিখেছি, লিখেছি ভিআর ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস আইডব্লিউ, আমরা ভিনট ছিল ইউ লিখেছি এখানে আমরা, তাহলে আমরা লিখি আমরা লিখি হচ্ছে এরকম ইকুয়েশন লিখছি এরকম ডেল স্কয়ার সাই বাই 2 বাই স্কয়ার স্কয়ার ই প্লাস ভি নট প্লাস আইডব্লিউ সাই ইকুয়াল টু 0। এখন এই ইকুয়েশনকে আমরা গুণ করছি বাম দিকে সাই স্টার দিয়ে, তাহলে সাই স্টার ডেল স্কয়ার সাই প্লাস 2 বাই স্কয়ার স্কয়ার ই প্লাস ভি নট আই ডাব্লিউ সাই স্টার সাই। এখন আমরা ইকুয়েশন 1 এর কমপ্লেক্স কনজুগেটকে গুণ করব সাই দিয়ে, তাহলে সাই ডেল স্কয়ার সাই স্টার স্কয়ার স্কয়ার ই প্লাস ভি নট মাইনাস আই ডাব্লিউ, এটা সহজ জিনিস, আমি দেখে যাচ্ছি। এখন আমরা এই 3 কে বিয়োগ করব 2 থেকে, তাহলে হবে সাই স্টার ডেল স্কয়ার সাই মাইনাস সাই ডেল স্কয়ার সাই স্টার ইকুয়াল টু, এই যে অনেকগুলো জিনিস কেটে যাবে, ই প্লাস ভি নট কেটে যাবে, থাকবে হচ্ছে আইডব্লিউটা থাকবে, এবং থাকবে হচ্ছে 2 আর এখানে 4 আই এম ডাব্লিউ স্কয়ার সাই স্টার সাই মাইনাস। এখন আমরা জানি quantum mechanical expression for current density J equal to A square over twice mi phi star del psi minus psi del psi star, তার মানে হচ্ছে এই যে এটা পেয়েছি আমরা, this is related to probability current density। তাহলে ডাইমেনশন অফ J মানে হচ্ছে A square over twice mi psi star del square psi minus psi del square psi star equal to A square over twice mi গুণ, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের ইকুয়েশন 4 এ আছে মাইনাস 4i mw ওভার a স্কয়ার স্কয়ার সাই স্টার সাই, তাহলে
কারণ কেটে দিলে হবে হচ্ছে -2w/a² psi star psi। এখন psi star psi মানে কি? probability density রো, আর w মানে হচ্ছে ½ a² nu k, where k is the absorption coefficient and v is the velocity of the particle। তাহলে বসিয়ে দেওয়া কি হবে? তাহলে ডেল রো প্লাস j equal to -v/λ রো। কিভাবে হলো এটা? এখানে খেয়াল করুন, আমরা ডেল রো বা ডেলটি কি হবে? ডেল রো বা ডেলটি হবে হচ্ছে psi star del psi by del t প্লাস psi del psi star by del t। এটা আমরা বসিয়েছি এখানে, ঠিক আছে? এবং ওই দুটো বসালে পরে কি হয়েছে? তখন আমাদের এই যে এই 2w, খেয়াল করুন 2w এটা কোথেকে আসলো? না না, এখানে ভুল আছে, এখানে একটু ভুল আছে, আমি ঠিক করে দিই। এই যারা ভুল আছে এখানে, এটা কোথেকে আসবে? আবার এটা ভুল আছে, বাস এই। তাহলে এখানে জে ইকুয়াল টু, খেয়াল করুন এই যে 2w/a² ইকুয়াল টু, এটা বসালে পরে হয়ে যাবে -v/λ। ল্যামডা হচ্ছে 1/k রো। তাহলে কি হলো? এটা যদি নেগেটিভ হয় তার মানে কি? তার মানে যে পরিমাণ কারেন্ট ডেনসিটি আসছে আর যেটা বেরোচ্ছে এটা সমান না। সমান হতো তাহলে কি হতো? এটা 0 হতো। আর পজিটিভ হওয়া মানে কি? যে আসছে বেশি বেরোচ্ছে। নেগেটিভ হওয়া মানে হচ্ছে যে পরিমাণ কারেন্ট ডেনসিটি প্রবেশ করছে তার থেকে কম কারেন্ট ডেনসিটি বের হয়ে যাচ্ছে। তার মানে কিছু পরিমাণ ফ্লাক্স কিন্তু ভেতরে অ্যাবজর্ব করে ফেলছে। অ্যাবজর্ব করছে বিকজ অফ দ্য ইমাজিনারি পটেনশিয়াল, ঠিক আছে? এটা 0 হলে পরে যে 0 মানে কি? তার মানে হচ্ছে কারেন্ট ডেনসিটি ইউনিফর্ম, যে ফ্লাক্স আসলো এক্স্যাক্ট ফ্লাক্স বের হয়ে গেল। আর নেগেটিভ মানে হচ্ছে কিছু ফ্লাক্স ক্ষয় হয়ে গেল, যেটা সিস্টেম অ্যাবজর্ব করে দিল বিকজ অফ ইমাজিনারি পটেনশিয়াল। দিস মিনস দ্যাট ইমাজিনারি পটেনশিয়াল হ্যাজ the effect of removing flux from the incident beam। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনার প্রশ্ন শুনবো বা আলোচনা শুনবো, বলুন। এখন আমি শেষ করলাম অপটিক্যাল মডেল। কারো প্রশ্ন, কমেন্ট, সাজেশন বা ডিসকাশন? আমরা অনেক কঠিন জিনিস পড়ছি নাকি আমরা? আপনারা তাহলে পড়ান নিজেরাও। অনেকেই, কেউ কিছু বলবেন না? প্রশ্ন নাই, কমেন্টও নাই। বা চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন চাইলে পরে। স্যার থ্যাংক ইউ স্যার, ভালো হয়েছে। কিন্তু স্যার আমরা যেটা 4th ইয়ার এবং 3rd ইয়ারে পড়াই স্যার, সেই সিলেবাসটার মধ্যে কভার দিলে ভালো হয়। এটা তো স্যার অনেক ব্যাপক আকারে হয়ে যায়, একেবারে ইন ডিটেলস। এইটাই আর না, কি। আপনাদের তো তাছাড়া স্যার ভালো সিলেবাসে লেগেছে আছে। স্যার। কিন্তু আছে স্যার, আমাদের তো এত 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 ডিটেলস নাই স্যার, ইন ডিটেলস তৈরি হয় হবে স্যার। কেমন? এখন আমাদের ফিশন তৈরি হয়, ফিশন ফ্র্যাগমেন্ট তৈরি হয় না? যেমন বেরিয়াম তৈরি হয়, ক্রিপ্টন তৈরি, জেনন তৈরি হলো, বিষ জেনন তৈরি হবে। এগুলো কিন্তু রেডিও অ্যাক্টিভ, কিন্তু সবগুলোই। অর্থাৎ ফিশন প্রোডাক্ট, রেডিও অ্যাক্টিভ, স্টেবল না কিন্তু। বিভিন্ন ধরনের বেরিয়াম, ক্রিপ্টন, জেনন,
তাই না? এগুলো সবগুলো রেডিওঅ্যাক্টিভ এগুলো বাই প্রোডাক্ট হিসেবে আসবে স্যার। এটা তৈরি হবে, কারণ ফিশনে তৈরি হয় তো এগুলো, না স্যার, ক্রিপ্টন রেডিও এগুলো তৈরি হচ্ছে। এগুলো তখন আমাদের নিতে হবে, এগুলো নিয়ে আমাদের তখন একটা জায়গায় থাকতে হবে আমাদের হোক যে হোক, সেটা হচ্ছে যে ফিশন কি বলে পয়জন যেগুলো আছে সেগুলো স্টোর করার জন্য। আপনাদের রিঅ্যাক্টরকে আলাদা পড়ানো হয়? এরকম নাই স্যার। তাহলে একটুখানি আমি এই ঢুকিয়ে দেবো মাস্টার্সের আলাদা কোর্স আছে? না না, আপনাদের এখানে তো, এখানে এই ট্রেনিং প্রোগ্রামে বলছি আমি। না এখানে তাহলে একটুখানি আমি দেখি নিউটন রিঅ্যাকশন ঢুকিয়ে দেবো অল্প একটু, পারি তাহলে ওই দিন। ডিটেক্টর অ্যাক্সিলারেটর যেতে পারছি না, ওগুলো তো আসলে এই জিনিস আমার ডিটেক্টর অ্যাক্সিলারেটর এর কি বলে জিনিস, কি বলে ওগুলো তো হচ্ছে স্ট্রাকচারাল। এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন ওগুলো কিভাবে কাজ করে, অ্যাক্সিলারেটর কিভাবে কাজ করে, কিভাবে অ্যাক্সিলারেট করা হয়, কিভাবে রিজেক্ট করা হয়। এগুলো হচ্ছে অনেকখানি শুধু নিউক্লিয়ার ফিজিক্স আছে, ইলেকট্রনিক্স আছে, ওখানে সবই যুক্ত আছে। পালস কি করে কাউন্ট করা হয়, কাউন্টারগুলো কাউন্ট করে, এগুলো আছে। আজকে পড়লাম অপটিক্যাল মডেল, এবং এর পরের দিন পড়বো আমরা কালেকটিভ মডেল। আসলে আমি যে আগের মডেলগুলো আছে, লিকুইড রক মডেল বা ফার্মিগাস মডেল, এগুলো পড়তে চাইনি। এগুলো আসলে এটা সহজ। এগুলো লিকুইড রক মডেলটা ইউজ করে হচ্ছে সেমি ক্লাসিক্যাল মডেল, যেমন সারফেস টেনশন প্রপার্টি ইউজ করে তৈরি করা হয়। আপনারা থার্ড ইয়ারে পড়ান তো ওয়াইস্যাকার সেমি এম্পেরিক্যাল মাস ফর্মুলা আছে বেসড অন লিকুইড রক মডেল, আপনারা পড়ান। ফার্মিগাস মডেল এটাও খানিকটা মানে সেমি ক্লাসিক্যাল, এটা গ্যাস মডেল বলা হয়, স্ট্যাটিস্টিক্যাল মডেল। এবং ফার্মিগাস মডেলের কোয়ান্টাম মেকানিক্যাল এক্সটেনশন হচ্ছে কালেকটিভ মডেল। মানে ফার্মিগাস মডেল এক্সটেনশন হচ্ছে শেল মডেল, আর লিকুইড অফ মডেল এক্সটেনশন হচ্ছে কালেকটিভ মডেল। লিকুইড অফ মডেল সেমি ক্লাসিক্যাল, এর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল হচ্ছে কালেকটিভ মডেলস। আর ফার্মিগাস মডেল হচ্ছে এরকম সেমি ক্লাসিক্যাল, তার এক্সটেনশন শেল মডেল, কোয়ান্টাম মেকানিক্যাল এক্সটেনশন। ঠিক আছে, এ হলো অবস্থা।